হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিয়ে চলে এলাম আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে। কেমন আছো তোমরা সবাই এই ঠান্ডার মধ্যে? এবারে যেন একটু বেশি ঠান্ডা পড়েছে, তাই না? বর্ষার দিনে খিচুড়ি খেতে যেমন খুব ভালো লাগে সবার, সেরকম ঠান্ডার সময়ও এরকম গরম গরম খিচুড়ি খেতে আমার কিন্তু ব্যাপক লাগে। তো আজ রবিবার, তাই রবিবারের মেনু নিয়ে মানে দুপুরের মেনু নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে চলে এলাম। তো রবিবারের সকালবেলাটা তো একটু ছেলেকে নিয়ে পড়তে বসাই, কেননা সারা সপ্তাহ ধরে ওরও স্কুল থাকে আমারও স্কুল থাকে, কাজেই সকালটা আমি ওকে একেবারেই দেখতে পারি না। সামনে অ্যানুয়াল পরীক্ষা, মানে ফেব্রুয়ারির শেষের দিকে ওর অ্যানুয়াল পরীক্ষা। তো রবিবারের সকালটা যখন সময় পাই তখন অবশ্যই ওকে নিয়ে একদম পড়াতে বসি। তো আজ সবার মানে বিশেষ করে আমার বরের খিচুড়ি খেতে খুব ইচ্ছা করছিল। আমিও ভাবলাম অনেক দিনই তো খিচুড়ি খাওয়া হয়নি, তো চলো আজকে খিচুড়ি রান্না করি। তো যেহেতু ছেলেকে পড়াতে বসাবো সেই জন্য একটু সকাল সকালই আমি খিচুড়িটা রান্না করে নিয়েছিলাম, মানে বেসটা রান্না করে নিয়েছিলাম। মানে সবজি ভেজে রেখেছিলাম আর চাল ডালগুলো ভেজে নিয়ে তারপর সবজিটা তার সঙ্গে মিক্স করে তারপর জল দিয়ে 2টো সিটি দিয়ে রেখেছিলাম। হ্যাঁ, আমি খিচুড়িটা প্রেশার কুকারে করেছি। আসলে গোবিন্দভোগ চাল আর মুগ ডালের খিচুড়ি করছি, তো এখন গোবিন্দভোগ চালটা সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, কিন্তু মুগ ডালটা তো সেদ্ধ হতে চায় না। সেই জন্য ওই দুটোকে একসঙ্গে যদি প্রেশার কুকারে করি তাহলে দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, আর সঙ্গে সবজিগুলো। তো 2টো সিটি দেওয়ার পর ওইভাবেই ছিল, মানে সব কিছুই সেদ্ধ হয়ে গিয়েছিল। তো আমি ওইভাবেই ঢেকে রেখে ছেলেকে একবার পড়িয়ে নিলাম। তারপর ছেলেকে পড়িয়ে উঠে স্নান সেরে খিচুড়ি তৈরির বাকি কাজটাও সেরে ফেললাম। 2টো সিটি দেওয়ার ফলে সব কিছুই সেদ্ধ হয়ে গিয়েছিল, কিন্তু জলটাও কমে গিয়েছিল, মানে খিচুড়িতে জলটা কমে গিয়েছিল। তো সেই জন্য আমি একটু জল গরম করে, মানে একটা সসপ্যানে জল গরম করে সেই জলটা খিচুড়িতে দিতেই খিচুড়ি তার নর্মাল মোডে ফিরে এলো। আর সঙ্গে নুন মিষ্টির পরিমাণটাও ঠিকঠাক করে নিলাম। এবার আমার ফিনিশিং টাচ দেওয়ার পালা। তো তার জন্য প্রথমেই দিয়ে নিলাম খিচুড়িতে তড়কা। তো প্রথমেই একটা ছোট জায়গায় ঘি গরম করে তাতে দিয়ে নিলাম কয়েকটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। সেগুলোকে ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নিয়ে তাতে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তার যেমন গন্ধ তেমন ঝাঁঝ। তারপর সেই মিক্সচারটা দিয়ে দিলাম খিচুড়ির ওপর। শেষে গরম মশলা গুঁড়ো আর কিছু চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম খিচুড়িটার ওপরে। ব্যাস, খিচুড়ি কমপ্লিট। এবার আমি ঢেকে রাখলাম। ঢেকে রাখলে খিচুড়ির গন্ধটা কিন্তু আরও ভালো হয়। তো এই খিচুড়ির পারিপার্শ্বিক মেনু হিসাবে ছিল ডিমের অমলেট, বেগুনি, পাঁপড় ভাজা, বাঁধাকপি আর চাটনি। তো এখন আমি বেসন গুলে বেগুনিগুলো ভেজে নিচ্ছি, এরপর পাঁপড়গুলোও ভেজে নেব। এত ঠান্ডা লাগছে যে কি বলবো। আর আমাদের ফ্ল্যাটটা না উত্তর পশ্চিমমুখী, কাজেই রোদ একেবারেই আসে না আর ভীষণ ঠান্ডা লাগে। এই শীতকালে যতক্ষণ গ্যাসের সামনে থাকি ততক্ষণ আমার খুব ভালো লাগে। তো আমার মোটামুটি ভাজাভুজি কমপ্লিট। এখন আমি বেগুনিগুলো তুলে নিচ্ছি। এবারে আমি লাঞ্চ সার্ভ করব। এসব দেখেও আরাম বলো, এই শীতের সময় এরকম গরম গরম খিচুড়ি আর সঙ্গে ভাজাভুজি। দেখো পুরো ধোঁয়া ওঠা খিচুড়ি আর সঙ্গে অনেক ধরনের সবজি। আমি তো বলতেই ভুলে গেছি যে কি কি সবজি দিয়েছি খিচুড়ির মধ্যে। ফুলকপি দিয়েছি, কড়াইশুঁটি দিয়েছি, কড়াইশুঁটি না আমি ছাড়িয়ে দিইনি, একেবারে খোসা সমেত দিয়েছি গাজর আর আলু, আর সঙ্গে রান্না করার সময় তো টমেটো দিয়েইছি। আর এর সঙ্গে বাঁধাকপিটা আগেই রান্না করা হয়ে গিয়েছিল, তাই বাঁধাকপিটা খুব একটা গরম না, কিন্তু গরম গরম খিচুড়ির সঙ্গে বাঁধাকপি মানে অল্প ঠান্ডা বাঁধাকপিও কোনো অসুবিধা হবে না। সঙ্গে গরম গরম ভাজা তো আছেই। মেনুর মধ্যে আমি বোধহয় আর একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে টমেটোর চাটনি। তো তোমরা এরকম গরম গরম খিচুড়ি কিসের সঙ্গে কিভাবে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, এই ঠান্ডায় সবাইকে ভালো রেখো। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।